ধান লাগানোর নিয়ম হলো এই যে চারাগুলা, ঠিক আছে, মানে 3 থেকে 4টি চারা নিতে হয়। এরকম নেওয়ার পরে মাটির ওপর এরকম মানে বসায় রাখতে হয়, বেশি দূরে দেওয়া যাবে না, ঠিক আছে। মানে আমার আব্বার থেকে শিখলাম, সব কাজ শিখে রাখা ভালো আসলে, ঠিক আছে। এই হলো অবস্থা, দেখেন এটাই হলো আমাদের জমি। তো যে পানি দেখতে পারতেছেন, এই পানি আসলে বৃষ্টির পানি, মানে এই পরিমাণ পানি মানে আমরা জমিতে দিই নাই আর কি, সম্পূর্ণ হলো বৃষ্টির পানি জমে এই অবস্থা হয়েছে। আমাদের নিজেদের অবস্থা দেখেন, মানে এই যে একটা ছাতা, এই দূরে থেকে দেখাচ্ছে তারা, এই হলো মানে জীবনের প্রথম ধান লাগাইতেছি, বুঝতে পারছেন। একটু কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা আপনাদের দেখাইছি। ছোটোবেলা একবার চেষ্টা করছিলাম ধান লাগানোর, কিন্তু তখন আসলে পারি নাই, তারপরে সুযোগ হয় না। আব্বা যদিও বেশ কয়েক বছর ধরে চাষাবাদ করে, মানে আমি আসলে আসার সুযোগ পাই নাই, মানে এই সময়টা আসলে থাকা হয় না। তো চেষ্টা করলে আসলে সব কাজই সম্ভব, মানে সবই পারা যায়, ঠিক আছে, চেষ্টাটাই মেন, ঠিক আছে। তো যারা নিয়মিত ধান লাগায় তারা আসলে অনেক স্পিডে লাগাইতে পারে, মানে এরকম 3 থেকে 4টা চারা যে মাটির উপরে এরকম সুন্দর করে বসায় রাখতে পারে, ঠিক আছে। তো এগুলো প্র্যাকটিস, মানে যত বেশি প্র্যাকটিস করা যায় তত আসলে এই কাজের দক্ষতা বাড়ে, ঠিক আছে। তো আমাদের তো আসলে করা নাই, যার কারণে আমরা মানে ওই লেভেলের প্রো না, ঠিক আছে, মানে প্রো লেভেলের না। বৃষ্টি হচ্ছে, মানে ঝুম বৃষ্টি। তো এই বৃষ্টির ভেতরে আসলে ধান লাগানো থেমে নাই, দেখেন মানে ভিজে পুরো ওনারা ধান লাগাচ্ছে। এই জন্য বলা হয় আসলে কৃষক হলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায়, মানে এটাই তার প্রমাণ। দেখেন, হ্যাঁ, আসলে একদম পারফেক্ট যে হচ্ছে ব্যাপারটা এরকম না, তারপরেও যতটুকু পারতেছি চেষ্টা করতেছে, মানে কাজটাও শেখা হচ্ছে, নিজের কাজটাও করা হচ্ছে আর কি, যেহেতু মানে নিজের কাজ নিজেদেরই করতে হবে। পৃথিবীতে আসলে কোনো কাজই মানে সহজ না, ঠিক আছে। আমরা কৃষিকাজ বলি, পড়াশোনা বলি, চাকরি বাকরি বলি, যা কিছু বলি, প্রতিটা কাজেই পরিশ্রম আছে। পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, মূল কথা হলো এটা। এইগুলো হলো চারা, এবং এই পাশে আপনি যতটুকু জায়গা দেখতে পারতেছেন, মানে এই সবগুলো হলো ধানের চারা। এখান থেকে এই ধানের চারাগুলো তুলে মূলত ওই যে ওই জমিগুলোতে লাগানো হয়। আসলে ঢাকা শহরে দেখেন না, অনেক মানুষ মানে অটোরিকশা চালাতে ব্যস্ত। কেন অটোরিকশা চালাবে না বলেন? এই পরিমাণ কষ্ট করে ফসল ফলায়, এখন ফসলের যে দাম, ওই ফসল উৎপাদনে তার থেকে বেশি খরচ হয়। আর এই যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা হলো মানে বৃথা পরিশ্রম, ঠিক আছে।